হ্যাকের করা রিপোর্টে জানতে পেরে যায় যে খাবারে বিষ ছিল। আর তারপরে গীতার কাছে ও পরবুর কাছে স্পষ্টভাবে ধরা পড়ে গেল গিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হচ্ছে আমরা গীতা LLB সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গল্পের শুরুতে দেখতে পাবো গিনিকে যে সন্দেহ করেছে বড়বাবু গীতা, সেটা কিন্তু স্পষ্ট জানা গিয়েছে। তাই তো বড়বাবু জেরা করতে শুরু করে দেয় গিনিকে, কিন্তু গিনি কোনো মতে সেই কথা তোয়াক্কা দেয় না, বরং গীতাকে ভুল ভাল বুঝিয়ে কথাটা পাল্টে দেয়। আর গীতার হাতে চোট দেখে অগ্রিত মুখার্জি গীতাকে ডক্টর দেখাতে নিয়ে যায়। সেই ফাঁকেই গিনি গীতার জন্য ভালো মন্দ খাবার তৈরি করে এবং সেই খাবারে বাচ্চা নষ্ট হবার ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু মেহেক সেই সময় গিয়ে সেই খাবারটা দেখে খেয়ে নেয় গিনির কাছ থেকে, যেটা খাওয়ার পর মেহেকের অবস্থা খারাপ হয়ে যায়। গীতা ও অগ্রিত মুখার্জি বাড়িতে এলে মেহেক গীতাকে খাওয়ার জন্য জোর করে, কিন্তু ঠিক সেই মুহূর্ততেই মেহেকের অনেক পেটে ব্যথা এবং মাথা ঘোরাতে লাগে এবং সেখানে মেহেক পড়ে যেতে থাকে। তারপরেই কিন্তু গীতা বাঁচিয়ে নেয় মেহেককে। আর মেহেককে তাড়াতাড়ি অঙ্কিতকে বলে মেহেককে যেন ডক্টর ঘরে নিয়ে যাওয়া হয়, কারণ মেহেকের অনেক পেটে ব্যথা করছে। অগ্রিত মুখার্জি বলে মেহেকের তো এই খাবারটা খেয়ে পেটে ব্যথা করছে, তাহলে কি এই খাবারটাতে কোনো কিছু মেশানো ছিল? তারপরে গিনি কিন্তু চালাকি করে আগে সেই খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। আর তারপরে ভালো খাবার নিয়ে এসে অগ্রিত মুখার্জি ও গীতার কাছে সেই খাবারটা পুরোটাই খেয়ে নেয় আর বলে যা হওয়ার তো তাহলে আমার হবে, কই আমার তো কোনো কিছু হলো না, এটা মেহেকের অন্য কোনো সমস্যা আছে। আর তারপরে কিন্তু মেহেককে অঙ্কিত নিয়ে চলে যায় ডক্টর দেখাতে। আর এদিকে গীতা দেখে যে রান্নাঘরের ডাস্টবিনের মধ্যে কিছুটা খাবার পড়ে রয়েছে। তারপরেই গীতার সন্দেহ হয় আর গীতা বড়বাবুকে ফোন করে সেই খাবারটা ল্যাবে পাঠায় টেস্ট করার জন্য। কিন্তু গিনি চালাকি করে তার আগে থেকেই সেই খাবারটাও পাল্টে দেয় ডাস্টবিনেরটা, যাতে ডাস্টবিনের খাবারের মধ্যেও কোনো কিছু না উঠে আসে। গিনি চালাকি ও প্ল্যান করে থাকে আর গিনির প্ল্যানটা সাকসেস হয়ে যায়, কারণ বড়বাবু সেই খাবারটা ল্যাবে টেস্ট করতে পাঠালেও সন্ধ্যার মধ্যে যে রিপোর্টটা আসে, যেটা দেখে বোঝা যায় যে গিনি নির্দোষ, সেই খাবারটার মধ্যে কোনো কিছু মেশা নেই। তাই তো গীতা আরও বিশ্বাস করতে পারে না গিনির ওপরে, আর বড়বাবু কোনো কিছু বুঝতে পারে না যে কি হচ্ছে। কিন্তু এদিকে অঙ্কিত আর মেহেক চলে আসে মেহেকের রিপোর্ট নিয়ে, যেটাতে ডাক্তারবাবু বলেছে মেহেককে যে আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারটার মধ্যে ক্ষতিকারক কিছু ওষুধ মেশা ছিল, যে সমস্ত খাবারগুলো দিয়ে বাচ্চা নষ্ট করা যায়। তখনই এই কথাটা শুনে মেহেক তো অবাক হয়ে যায়। আর তারপরে মেহেক বাড়িতে যখন আসে, বাড়িতে এসে মেহেক যখন গীতাকে অগ্রিত মুখার্জিকে বলে, তখন অগ্রিত মুখার্জি আর গীতা পুরোই শুনে অবাক হয়ে গেছে। বলে কি বলছো কি মেহেক, আমার খাবারটা তো বানিয়েছিল আমার দিদি, আর তাছাড়া বাচ্চা ওষুধের নষ্ট হওয়ার না এটা হতে পারে না, আমার দিদি এমনটা করতে পারে না। তখনই অগ্রিত মুখার্জি বলে আমাকে সমস্ত স্পষ্ট হয়ে গেছে গীতা, তুমি মানো আর না মানো তোমার বাচ্চার ক্ষতি করতে চাই গিনি। গীতা বলে আমি তো তাই দেখছি, কারণ যে সমস্ত কিছু যে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আর যদি মেহেকের পেটে ব্যথা হয়ে থাকে তাহলে সেই ডাক্তারবাবু কেন এরকম বলবে যে বাচ্চা নষ্ট হওয়ার সেখানের মধ্যে কিছু কেমিক্যাল মেশানো ছিল? এটা তো হতে পারে না। আমারও দৃঢ় বিশ্বাস হয়ে যাচ্ছে এবারে যে দিদি কোনো না কোনো কিছু গন্ডগোল করছেই। আর তারপরেই গীতা গিনিকে ডাকে আর তারপরে মেহেকের রিপোর্টটা দেখায়, যেটা দেখার পর গিনি তো পুরোপুরিভাবে চমকে গেছে। গিনি বলে তোদের সামনে তো আমি খাবারটা খেলাম রে বোন, তুই কি আমাকে বিশ্বাস করবি না? তখন গীতা মনে মনে ভাবতে থাকে দিদি এখন তোকে আমি বিশ্বাস করার নাটক করব, কিন্তু তোকে আমি হাতে হাতে ধরবো এবার। তারপরে তো গীতা আবারও গিনিকে নাটক করে বলে যে না তোকে আমি অবিশ্বাস করতে পারি না। গিনিও ন্যাকা কান্না করতে শুরু করে দেয়। আর তারপরে গীতা লক্ষ্য রাখে যে কিভাবে গিনি তার ক্ষতি করতে চাইছে, এবং লক্ষ্য রাখতে গীতা জানতে পেরে যায় গিনির পুরো চালাকিটা, যে তার বাচ্চাকে নষ্ট করার জন্যই গিনি এই সমস্ত প্ল্যান করছে। তাহলে বন্ধুরা, মেহেকের রিপোর্ট দ্বারাই গীতার মনে পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যাবে যে তার দিদি গিনি তার বাচ্চাকে নষ্ট করার জন্য প্ল্যান করছে, আর তারপর গিনিকে উচিত শিক্ষা দেবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটা দেখতে হচ্ছে আমরা গীতা LLB সিরিয়ালের আগামী পর্বগুলিতে। ধন্যবাদ।